তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দেবে? বলে আসলে কেউ আছে? তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে কি? আমি ছাড়া আছে। কোরআনে এই কথাটা আল্লাহ তাআলা, আমার এই আয়াতটার তর্জমা বললে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটার তর্জমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো। মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে কেউ একটু ভরসা করে নজর দেয়, আমার হুকুম আমারে বাদ দিছে, আমার কথা মনে নাই, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে। আমি যে সব প্রয়োজন পূরণ করি, করতেছি বান্দা, তুমি কেন অন্যের কাছে যাচ্ছ? কেন যাচ্ছ? কালকে জুমার নামাজের পরে ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে, ওরা লেপ তোষক বেছে, বুঝছো, লেপ তোষকের দোকানদার। আমার বয়ান শুনছে, ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে, সন্দ্বীপের একটা ঘটনা। সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তারা। তো এই ছেলে বলতেছে হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক লেফট টুসুক বেসিন না ফোলা, তো আমি উদ্যোগ নিয়ে আমরা 2 বন্ধু 2-3 জন মিলে এখন আলহামদুলিল্লাহ এই 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা দেখাইছে, লিস্টি আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ো, আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজটা, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইলো বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা, এমন সুন্দর কথা। এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবে আপনি বুঝছেন কোনো, ভাবছেন কোনো দিন? কি সুন্দর কথা না? আমি তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। হ্যাঁ, ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়ি তো আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করবো তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে, কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে? বলো, একটা ছেলে বল, এই কি জীবন? নারী, ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ পড়তে পারে, মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইরে হয়, তামসা আর কি এর নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না। মানুষে খারাপ করবে, মন্দ সন্দ বলবে যে তেম নজাত শুধু শুক্রবারও আগে না মসজিদ, এই শরমে আসে যায়। দেখছে তো মানুষ, দেখছে। ধন্যবাদ। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না, 2 রাকাত ফরজের জুমার দিন
ওমা তারে এমন শয়তানে কামড়া, একটা কামড়ের লগে এতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার ফেটে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে, গুড়া কিরমি কামড়ায়। কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে। ওই নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, হেতা আছে হাজিরা দিতে। মানুষ দেখছে তো, সারছে তো, জানে না মানুষ দেখছে, আমরা আইন মুসলিম নাই তো 4 রাকাত সুন্নত জুমার নামাজের পরে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখিরাতে কি মিলবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে, হে মুসলমান, যেই নামাজ তোমার মসজিদের থেকে 100 হাত সামনে চা দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে? বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছো, বুঝাই তো যায়, বুঝাই তো যায়। নামাজের মধ্যে যদি ওই যে আমরা লাল কালি দিয়ে যদি ভুল দাগ দেন, তো এরপরে আর সাদা লেখা পাইতেন না, পুরাটাই কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আমার এক হুজুর বলছিল, আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার, সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে ভুল দাগ দিছি, এক একটা ভুলের 2 নম্বর করে কাটা। হুজুরে বলছিল আর কি, এরকম ভাবে আমি খাতা কাটছি, কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে ভুলটি তো সব দাগ দিছি। পরে যখন গুনছি এবং হিসাব হলো কি যে প্রতি ভুলে কত নম্বর কাটা, পরে গুন্না দেখছি আমি তার থেকে আরো 24 নম্বর পাই ছাত্রের থেকে। তার মানে 62টা ভুল, তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুলের কারণে আরো 24 নম্বর হুজুরে পায়। হেঁটে হেঁটে অন্য বিষয়ের থেকে হাওলাত নিতে, মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি, যে মূল 100 গিয়ে আরো কি 24 আরো রয়েছে ভুল, ওইটা থেকে দিব তো বুঝিয়ে নেয়। আর তো আমাদের নামাজের যদি এমন হয়, আখিরাতে কি নাকি মিলবে? বলেন কি নাকি মিলবে? কথা তো ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ গুনাহ থেকে ফিরায়, বলছে না? কথা বলেন না কেন? নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা? আল্লাহ বলছে কিনা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায়, তাহলে বুঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কথা কোনটা? আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরায়। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদের কি বললাম, ওযু নামাজ ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর হবে না। নিজে নিজে মাতবরি করলে হইতো না, ওলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে আখিরাত যদি চান। এই আমার শেষ কথা। আজকে জওয়ান বলেন, বুড়ো বলেন, বাচ্চা বলেন, শিশু বলেন, সবাই যেন প্রতিযোগিতা করতেছে কিভাবে নবীজির সুন্নত ত্যাগ করা যায়। মেসওয়াক 60 বছরের বুড়াও চিনে না, 6 বছরের বাচ্চাও চেনে না, কেউই বোঝে না। ঘরকে ঘর এমন না, দস্তরখান 6 বছরের বাচ্চাও চিনে না, 60 বছরের বুড়া মেয়েও চেনে না। তো কি হলো? চাচার সমান হলো না? টেলিভিশন 6 বছরের বাচ্চাও দেখে, 60 বছরের বুড়া চাচাও দেখে। কথা বলেন না কেন? তো তো বরাবর হয়ে গেল না? বরাবরই তো হয়ে গেল, বরাবরই তো হয়ে গেল। বাচ্চাও মিথ্যা বলে, বুড়াও মিথ্যা বলে, বয়স্ক মানুষও সুদ খাচ্ছে, বয়স্ক লোক কিস্তি নিতেছে, বয়স্ক লোক কথায় কথায় গালিগালাজ করতেছে, 30 বছর মহিলা বেপর্দা,
40 বছর মহিলা বেপরদা, প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না। এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মাদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে। এরপরে যা বলো সব দেব, সব দেব। وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শুনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাযিল হয়েছে, আমি শুনাইতেছি। তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শুনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিকে জায়গা আছে তো বাবা, ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ করো, পরামর্শ করো, তোমরা মিটিং করো। তো এরপরে উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, মানে আর বুঝুন তো, যা বুঝার বুঝাই লাগছে যে লক্ষণ বালা না যেমনি গুছাইতে আছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবেন। পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুন, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াত না কইবেন আগে। তো নবীজি বলছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রাসূলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে আল্লাহকে চাইলে, রাসূলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লগে পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই না। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব না। প্রত্যাখ্যান করছে যে, আরে না বলেন, বলছিলাম একটা আবদার, কি তার মানে আপনাকে হারাবো?